কালীগঞ্জের সরকারি এমইউ কলেজের মাঠ যেন মশা জীবাণুর আবাসস্থল। স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা, সকলের সামনে একটি মাঠের মৃত্যু। এক সময়কার ঝিনাইদহের কালীগঞ্জে এমইউ ডিগ্রি কলেজ ছিল দক্ষিণবঙ্গের হাতে গোনা সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর মধ্যে অন্যতম। প্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাস ছিল গাছের ছায়ায় সুশীতল, যেখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে ক্যাম্পাস জমিয়ে রাখত। আর বিকাল হলেই বিশাল খেলার মাঠটি খেলাধুলায় মুখরিত থাকত। অন্যদিকে বৈশাখ আসলেই জাঁকজমকের সঙ্গে বসতো বৈশাখী মেলা সহ নানা বিনোদনের আসর। প্রতি বছর এ মাঠের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হতো বিশাল ঈদের জামাত, কিন্তু আজকের দিনে এগুলো যেন এক সোনালী অতীত। কেননা দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কলেজটির ক্যাম্পাস ও খেলার মাঠটির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘ জলাবদ্ধতায় এ যেন মশামাছি আর রোগ জীবাণুর আবাসস্থলে পরিণত হয়েছে। এক কথায় সকলের সামনেই যেন একটি জীবন্ত মাঠের মৃত্যু ঘটে গেছে। শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবি ফিরিয়ে দেয়া হোক তাদের সেই কোলাহলপূর্ণ ক্যাম্পাস আর খেলার মাঠ। সরেজমিনে কলেজটির ক্যাম্পাসে গেলে দেখা যায় মাঠটির বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, ফলে হাঁটু পানি জমে আছে, যেখানে ভরে গেছে উঁচু ঘাস লতা পাতায়। মাঠের যে কোনো প্রান্তে দাঁড়িয়ে অপর প্রান্ত পর্যন্ত দেখলে মনে হচ্ছে এ যেন জলাবদ্ধ এক নিম্নভূমি। আর দীর্ঘদিন জমে থাকা বদ্ধ কালো রঙের পানি প্রমাণ করছে এ যেন জীবাণু উৎপাদনের এক মহা উদ্যান। জমে থাকা লতাপাতা বন জঙ্গলে সাপ, ব্যাঙ আর মশামাছির স্থায়ী আবাসস্থলে পরিণত হয়েছে। এদিকে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির পুরাতন মূল ভবনের সামনেও দেখা যায় একই অবস্থা। সেখানে পানি জমে থাকা স্যাঁতসেঁতে কাদা পানির মধ্যে দাঁড়িয়ে থাকা ক্যাম্পাসটিতে ছায়া সুশীতল রাখার অনেকগুলো গাছের মধ্যে বেশিরভাগই মারা গেছে। শুকনো গাছগুলো প্রমাণ করছে জলাবদ্ধতার অভিশাপই এখন কলেজটির এক বিরাট সমস্যা। সূত্রে জানা গেছে 1966 সালে যশোর ঝিনাইদহ মহাসড়কের পাশে শহরের নিমতলা বাস স্ট্যান্ডের উত্তর পাশে প্রতিষ্ঠা করা হয় মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজ। সে সময়ে এই এলাকার মধ্যে এটিই ছিল একমাত্র সর্বোচ্চ বিদ্যালয়। আমার নাম বৈশাখী দাস, আমি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের অনার্স সেকেন্ডারি একজন স্টুডেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে আমাদের কলেজ ক্যাম্পাসে যে মাঠটা দেখছেন, এখানে বর্ষাকালে অনেক অসুবিধা হয়, পানি জমে থাকে। এখানে আমাদের খেলাধুলার যারা বাচ্চারা খেলা করে, কলেজের দাঁড়ানোর কোনো জায়গা নেই, এতটাই জলাবদ্ধ। শুধু একটি রাস্তা আছে মাঝখানে, তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই বড় বিশাল মাঠটা, মাঠে কি এখনো পানি জমে আছে? হ্যাঁ অবশ্যই, এখনো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পানি জমে আছে। এখানে দাঁড়ানোর কোনো জায়গা নাই। আবার আমাদের কলেজ কর্তৃপক্ষরাও ওনারা চেষ্টা করছেন, জানি না কতটুকু চেষ্টা করেছেন, কিন্তু আশেপাশে পিছন সাইডেও অনেক গাছপালা ছিল, সেগুলো এখন নেই বললেই চলে। এখন নতুন কোনো গাছপালা জন্মাতে পারছে না এই পানির কারণে। এখন আমরা চাইছি আমাদের ক্যাম্পাসটা একটু ভালো পরিবেশে আসুক, কারণ এখানে আমাদের ক্যাম্পাসে সেরকম কিছুই নাই। আর এই বিশাল মাঠটার কারণে দেখুন এখানে যে পরিমাণ অবস্থা, এখানে মশামাছি অনেক রোগ জীবাণু জন্মগ্রহণ করবে, তার কারণে আমাদের অনেক শরীর খারাপ হতে পারে, আমাদের অসুস্থতার কারণ হতে পারে। না না, এখানে খেলাধুলা করবে কোথায়? এখানে তো যে পরিমাণ জল জমেছে, এখানে খেলাধুলা করার জন্য এখানে হাঁটু পর্যন্ত পানি জমে আছে। তো এখন আমার দাবি যে ক্যাম্পাসটা সুন্দর করে গড়ে উঠুক। আমি মোহাম্মদ আবু তালেব, আমি এই এলাকারই সন্তান। আমি ছোটবেলা থেকেই দেখছি আমাদের এই কলেজটা খুব পুরনো কলেজ এবং নামকরা কলেজ। এই কলেজের ভিতরে আপনি তাকিয়ে দেখেন, এই পাশে একটা ঈদগাহ রয়েছে। এই ঈদগাহটা আজকে এতদিন আমরা নামাজ পড়তে পারি না, আজ দীর্ঘ 16 বছর ধরে অবহেলিত। এই মাঠটা যদি এই রাস্তা লেভেলে বালি দিয়ে বাঁধা যায়, তাহলে এই মাঠটা কিন্তু হয় না। তাকিয়ে দেখেন আমাদের কি পরিস্থিতি। পাশে ওই বিল্ডিংটা আছে, ওই বিল্ডিংটা কিন্তু ব্যক্তি মালিকানা। আমাদের কলেজের ওখানে অনার্স ভবন আছে, এখানে যেতে পারে না। এত সমস্যার কারণে বর্ষা আসলে এই দেখেন আপনার পিছনেই কলেজের ভিতরে পানি উঠে যাচ্ছে। আর একটু বর্ষা হলেই আমরা কিন্তু যেতে পারবে না, ক্লাস করতে পারবে না। আর আগামীতে অন্তত পক্ষে এই রাস্তা লেভেলে এই মাটিটা ভরাট করলে ছেলেপেলের খেলার মাঠটা উপযোগী হয়, আমরাও নামাজ কালাম পড়তে পারি অন্তত পক্ষে দুটো ঈদই। এখানে বহুত রকম অনুষ্ঠান হতো, এখন তাও হয় না এই পানি বাঁধার কারণে। কাদা থাকে, ঘাস বড় বড় হয়ে যায়, এগুলো চলতে পারে না এইভাবে।
একটা প্রতিষ্ঠানও ওইভাবে চলা উচিত না। পানি জমেই থাকে, যখনই বৃষ্টি হবে তখনই পানি জমে যাবে। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য। কালীগঞ্জের বিশিষ্ট লোক ব্যক্তিবর্গ লেগে 1967 সালের 1 আগস্ট এই কলেজের জন্ম হয়। তখন থেকে কলেজে সুন্দরভাবে চলে আসছিল। এখানে অনেক সরকার পেরিয়ে গিয়েছে, কোনো সমস্যা হয়নি, কিন্তু বিগত আওয়ামী লীগ আমলে এই 15-16 বছরে কলেজের একটা ব্যাপক ক্ষতি হয়েছে। আমি 15 বছরের ভিতরে কলেজে খুব একটা ঢোকার সুযোগ পাইনি। 5 আগস্টের পরে যখন আমি কলেজের ভিতরে গেলাম, যে দেখে আমার মনটা খুব ভারাক্রান্ত হয়ে কান্দা কান্দা ভাব এসে গেল। কলেজের অবস্থা দেখে গাছগুলো লক্ষাধিক টাকার গাছ, কয়েক লক্ষ টাকার গাছ মরে গেছে পানি ভিজে, এবং যেখানে আমরা নামাজ পড়ছি সেটারা ফুটবল খেলা করেছে। সেখানে আমি দেখি যে আপনার পদ্মের এসেনশিয়াল প্রয়োজন, মানে ড্রেন, কলের ড্রেন ব্যবস্থা না হলে ওখানে নামাজও পড়া যাবে না, মাঠে পানিও সরবে না। এই যদি ড্রেনের ব্যবস্থা করা যায়, ভারপ্রাপ্ত মেয়র আমাদের ইউনো সাহেবের সঙ্গে আমি কথা বলেছি, উনি বললেন যে হ্যাঁ ইনশাল্লাহ আমরা এবার কলেজে ড্রেন করে দেবো, এবং উনি ওয়াদা করেছেন। এখন দেখা যাক, যদি ড্রেন ব্যবস্থা হয় তাহলে পানি নিষ্কাশন হবে এবং পুনরায় আমরা ওখানে খেলাধুলো সেটাও করতে পারবে, নামাজের মাঠও তৈরি হবে। সরকারি মাহতাবউদ্দিন কলেজ দক্ষিণবঙ্গের মধ্যে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমি এই প্রতিষ্ঠানে গত 13ই এপ্রিল যোগদান করি। এখানে কলেজের ভিতরে একটি চমৎকার খেলার মাঠ আছে, কিন্তু খেলার মাঠটা প্রায় জলমগ্ন থাকে। এখানে ড্রেনেজ ব্যবস্থা ভালো নেই। আমরা সেই ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করার জন্য কলেজ কর্তৃপক্ষ থেকেও আমরা চেষ্টা করছি। আমরা পৌর কর্পোরেশনের সাথেও চেষ্টা করছি এবং উপজেলা প্রশাসনের সাথেও যোগাযোগ রাখছি যে ড্রেনেজ ব্যবস্থাটি ভালো হলে এখানকার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছি। এবং কলেজের সমস্ত ছাত্র, শিক্ষক, কর্মচারী সকলে মিলেই আমরা চাই এই কলেজটিকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং এই কলেজের ঐতিহ্য আমরা ধরে রাখতে চাই। এক্ষেত্রে শুধু কলেজ কর্তৃপক্ষ নয়, আমাদের এই সম্মানিত কালীগঞ্জবাসী যারা আছেন তারাও এই কলেজের উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে আসবেন বলে আমি আশা করছি। এবং